আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা অটোমেশন টপিক এবং N8N অটোমেশন নিয়ে কথা বলবো। যখনই আমাদের সামনে কোনো অটোমেশন টপিক আসে তখনই N8N একজন অপ্রতিদ্বন্দ্বী অটোমেশন সফটওয়্যার হিসেবে আমাদের সামনে চলে আসে। তো N8N যেটা করে যে N8N একটা ফ্লেক্সিবল এআই ওয়ার্কফ্লো আমাদেরকে দেয় যেটা মূলত অটোমেশন অর্থাৎ টেকনিক্যাল টিমের ক্ষেত্রে অটোমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বাট এখন বড় বড় যত কোম্পানি আছে তারা সবাই N8N অটোমেশন ব্যবহার করতেছে তাদের কাজের সুবিধার জন্য এবং আমরাও N8N যে অটোমেশনটা আছে এই অটোমেশনটা আমরাও ব্যবহার করব। তো আমি বর্তমানে N8N এর ওয়েবসাইটে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু হেডিং টেডিং লেখা আছে এবং তার এখানে বেশ কিছু এক্সাম্পল দিয়েছে যেমন আইটির ক্ষেত্রে, তারপর হচ্ছে ডেভঅপসের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে এবং একটা ভিডিও আছে যেখানে আপনি কি করতে পারবেন তার একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। N8N যতগুলো কোম্পানির সাথে কাজ করে এখানে ততগুলো কোম্পানি অর্থাৎ যতগুলো ইন্টিগ্রেশন আছে ততগুলো 500+ ইন্টিগ্রেশন এখানে বর্তমানে N8N এ অ্যাভেলেবেল আছে। সেগুলো এখানে দিয়ে দিছে। এবং দ্য ফার্স্ট ওয়ে টু ইউজুয়ালি গেট এআই ওয়ার্কিং ইন ইউর বিজনেস অর্থাৎ এআই এর সাথে বিজনেসের কতটুকু সামঞ্জস্য বা কিভাবে কাজ করে তার একটা বেসিক ডেমো এখানে কিছু কথাবার্তা বলা আছে। এনে টেনে আপনি নিজস্ব কোড করতে পারবেন, রান করতে পারবেন, রিপিট করতে পারবেন মাল্টিপল টাস্ক এবং আরও বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে। তো আমাদের এত কিছু ইন্টারেস্টেড নাই। আমরা যেটা করব যে আমরা N8N কিভাবে লোকাল মেশিনে ব্যবহার করে আমরা সেই জিনিসটা আজকে দেখব। তার আগে একটু প্রাইজিং দেখে নেই। N8N সাধারণত $20 পার মান্থ এবং অ্যানুয়াল প্রাইজিং এটা সাপোর্ট করে থাকে এবং $50 ক্ষেত্রেও এটার সাপোর্ট আছে এবং দুই ক্ষেত্রে আপনি ট্রায়াল নিতে পারবেন 14 দিনের। ঠিক আছে? এবং এখানে বেশ কিছু ওয়ার্কফ্লো এক্সিকিউশন আছে যেটা কিভাবে কাজ করে এখানে দেখতে পারবেন। তো আমরা যদি N8N এর একটু ডকার ভার্সনে যাই, সরি গিটহাবে যাই, গিটহাবে আপনারা দেখতে পাবেন যে এটা মূলত 38.7 হাজার ফর্ক হয়েছে এবং প্রায় 1,26,000টা স্টার পাইছে। সো বুঝতেই পারতেছেন যে N8N কতটা পাওয়ারফুল একটা নো কোড অটোমেশনে পরিণত হয়েছে এবং এখানে আপনারা আরও ডিটেলস দেখতে পাবেন যে কিভাবে N8N কাজ করে এবং এই সমস্ত বিষয়। আমরা মূলত N8N যে প্ল্যাটফর্মে ব্যবহার করব সেটা হচ্ছে ডকার। ডকার মূলত যেটা করে যে কেউ একজন একটা সফটওয়্যার তৈরি করলো, সেই সফটওয়্যারটা ইমেজ আকারে ডকার হাবে আপলোড করে দেয় এবং সেখান থেকে আমরা মানে খুবই ইজিলি উইথআউট সেটআপ আমরা খুবই ইজিলি এটা ব্যবহার করতে পারি। দেখেন আপনি যদি এখানে একটু যান, একটু নিচের দিকে যান, সেক্ষেত্রে আপনি এখানে N8N NPX এ কিভাবে ব্যবহার করবেন তার একটা বিষয় এখানে দেওয়া আছে। আবার আপনার NPX মানে নোড.js ইনস্টল করতে হবে এরকম একটা বিষয় এখানে দেওয়া আছে। বা আপনি যদি ডকার ইউজ করেন, ডকারে কিছুই করতে হবে না। জাস্ট কয়েকটা ক্লিক আর আপনার N8N রেডি হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা সেটাই দেখবো। তো ডকার ইনস্টল করার জন্য আপনারা জাস্ট ডাউনলোড ডকার ইন ডেস্কটপ এখান থেকে ডকারের সেটআপটা ডাউনলোড করে নেবেন এবং নরমাল সফটওয়্যার যেরকম ইনস্টল করে ঠিক সেরকম ইনস্টল করে নেবেন। তো আমরা আমাদের ডকারটা ওপেন করে নেই। ডকার ওপেন হওয়ার পর আপনার সামনে বেশ কিছু ইন্টারফেস আসতে পারে। তার ভিতরে ১ম যে ইন্টারফেস সেটা হচ্ছে লগইন করা বা এই ধরনের ইন্টারফেস আসতে পারে। তো আপনি জাস্ট লগইন বললে এখানে সাইন আপ বা লগইন করে নিতে পারেন। এটা তেমন আ মানে ইম্পোর্টেন্ট কোনো কিছু না। সাইন আপ না করলেও হবে। আমাদেরকে ডকার ওপেন করার পর সর্বপ্রথম যে অপশনটাতে যেতে হবে সেটা হচ্ছে ডকার হাব। এখান থেকেই আমরা মূলত N8N টাকে সার্চ করব। আপনি যদি এখানে N8N লিখে সার্চ করেন সর্বপ্রথম একটা রেজাল্ট দেখতে পাবেন যেটা 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তো এটাতেই আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আম আমাদেরকে কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। দেখেন এখানে এবার ট্যাগ আছে। ট্যাগ মানে হচ্ছে ভার্সন। আপনি কোন ভার্সন ব্যবহার করতে চান? একদম ১ম ভার্সন থেকে লেটেস্ট ভার্সন সবগুলো ভার্সনের ইনফরমেশনই এখানে দেওয়া আছে। এখন আমি পূর্বে যেহেতু ডকার ব্যবহার করছি, আমি বা N8N ব্যবহার করছি, আমি মূলত নাইটলি এই ভার্সনটা ব্যবহার করে থাকি। বাট ভিডিওর সাথে আমি লেটেস্ট ভার্সনটা আজকে ইনস্টল দেব। তো আপনি এখান থেকে জাস্ট লেটেস্ট ভার্সনটা সিলেক্ট করবেন বা সিলেক্ট করাই থাকবে। এখান থেকে জাস্ট পুলে ক্লিক করবেন। পুলে ক্লিক করার সাথে সাথে এখানে নিচে একটা ইনফরমেশন দেখতে পাবেন যে পুলিং N8N লেটেস্ট অর্থাৎ এটা পুল হচ্ছে। এবার আপনি যেটা করবেন যে এখানে ইমেজেসে চলে যাবেন
ইমেজেসে চলে গেলে এখানে ডকার পুলিং রিকোয়েস্ট কতটুকু হচ্ছে এটা আপনি এখানে স্পষ্ট দেখতে পাবেন। তো এটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো যখন পুলিং রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যাবে, আপনি এখানে অলরেডি ইনফরমেশন দেখতে পাবেন এবং এখানেও দেখতে পাবেন যে NA10 যেটা লেটেস্ট ভার্সন ছিল, সেটা আ আপনার যে ইমেজেসের ভিতর চলে আসছে এবং বেশ কিছু ইনফরমেশন এখানে দেখতে পাবেন। কবে তৈরি হইছে, কি হইছে না হইছে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। তো আপনি ডকার যখন এটা পুলিং রিকোয়েস্ট কমপ্লিট হয়ে যাবে, এখানে একটা রানের বাটন দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্লের মতো ভিডিও যেরকম প্লে করে এরকম একটা রানের বাটন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অপশনাল সেটিং এর এখানে ক্লিক আপনি করতে পারেন বা করাটা উচিত। এরপর আপনার আপনার এখানে কন্টেইনার নেম দিতে হবে। আমি কন্টেইনার নেম n8n লেটেস্ট দিয়ে দিচ্ছি। লেটেস্ট, লেটেস্ট দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে পোর্ট। পোর্ট সাধারণত হয় কি যে 5, 6, 7, 8 এটা তারা ব্যবহার করবে। কিন্তু অনেক সময় হয় যে এই সেম পোর্টে অন্য কোনো অ্যাপ্লিকেশন রান করা থাকে। তো এইজন্য আমরা এখানে 0 দিয়ে দেবো যেন র‍্যান্ডম সে নিয়ে নেয়। এবার হচ্ছে ভলিউম পাথ। আপনি এখানে যেকোনো ধরনের একটা উম আ একটা ফোল্ডার তৈরি করবেন। আমি ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডার তৈরি করলাম। আ নিউ ফোল্ডার উম n8n লেটেস্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এটা আমি সিলেক্ট করে নিলাম। আপনি যেকোনো ধরনের একটা ফোল্ডার তৈরি করে সিলেক্ট করে নিতে পারেন। এবার হচ্ছে কন্টেইনার পাথ। কন্টেইনার পাথ আপনি যদি এটা GitHub এ যান, এখানে কন্টেইনার পাথ দেখতে পাবেন। এটা হচ্ছে কন্টেইনার পাথ। হুম, হোম নোট ডট n18 আপনি এটা জাস্ট লিখেও দিতে পারেন। এটা আসলে কিসের ভিতর আছে? এই যে ডিপ্লয় ইন ডকারের ভিতর এই পাথটা আপনি পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এই পাথটা দিয়ে দিতে পারেন। n18 latest লেটেস্ট বা n18 দিয়ে দিতে পারেন। সো আমি n18 ই দিয়ে দিচ্ছি। লেটেস্ট, লেটেস্ট দিয়ে দিচ্ছি। এবার আপনি যেকোনো ধরনের ভেরিয়েবল দিয়ে দিতে পারেন। যেই ধরনের ভেরিয়েবল এই বিষয়গুলো আমরা অ্যাডভান্স সেকশনে দেখবো। আপাতত আমি কোনো ভেরিয়েবল দিচ্ছি না। জাস্ট বলতেছি যে এই বিষয়টা আমরা অ্যাডভান্স সেকশনে দেখবো। এবার আপনি জাস্ট রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার সাথে, সাথে এখানে আপনি লগস দেখতে পাবেন। যেমনটা দেখেন যে আমাদের যেই প্রজেক্টটা ছিল সেটা রান হয়ে গেছে এবং এখানে আপনি URL দেখতে পাচ্ছেন। তো আপনি যদি ইউআরএলটা কপি করেন, সাপোজ আমি এটা কপি করলাম। কপি করার পর আপনি যদি আম ব্রাউজারে পেস্ট করেন, দেখেন এই ইউআরএলটা কল হবে না বা কোথাও যাবে না। তার কারণ হচ্ছে এটা জাস্ট ইউআরএল তারা অ্যাসাইন করে দিছে, বাট মেইন ইউআরএল হচ্ছে এটা। তো আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর আমি সেম জায়গায় পেস্ট করে দিলাম এবং দেখবেন যে আমার n8n তখন চলে যাবে, চলে আসবে, তাই না? তো আমি এখানে একটা টেম্প মেইল ব্যবহার করব যেহেতু আমার অলরেডি n8n অ্যাকাউন্ট আছে এবং সেখানে আমি কাজ করি। তো আমি এখানে একটা টেম্প মেইল ব্যবহার করব। তো আমি একটা টেম্প মেইল খুলে নিলাম। আপনি আসল মেইল ব্যবহার করবেন। এখানে আপনার নাম দিয়ে দিবেন এবং আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে? এবং আপনি যদি ইনফরমেশন চান, ইনফরমেশন এখানে আপডেট দিয়ে দিবেন। মেইল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা হচ্ছে আপনাকে আম কি বলে একটা কি পাঠাবে, পাঠানোর কথা। আমি এখানে নেক্সট দিয়ে দিলাম এবং এখানে এই মেইলে সেন্ড মি এ ফ্রি লাইসেন্স কি এটা আপনি জাস্ট এখানে ক্লিক করে দিতে পারেন। এরপরে এখানে আপনার একটা নোটিফিকেশন আসবে যে আপনার মেইলে লাইসেন্স কি পাঠানো হয়েছে এবং লাইসেন্স কি আপনি যদি চান সেটাকে হচ্ছে অ্যাক্টিভ করে নিতে পারেন। কিছু সময় লাগবে আসতে। তো আমরা ততক্ষণে অন্য জিনিস দেখি। তো দেখেন n8n যখন আপনি ক্রিয়েট করবেন আপনি এরকম একটা ওভারভিউ দেখতে পাবেন। তো যেহেতু আজকে আমাদের ১ম ভিডিও আমরা খুবই সাধারণ একটা আ ওয়ার্কফ্লো আমরা লোড করে দেখব। এই জিনিসগুলো হচ্ছে যখন আপনি এড ফার্স্ট স্টেপ এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্কফ্লো ট্রিগার দেখতে পাবেন। অর্থাৎ কি করলে ওয়ার্কফ্লোটা ট্রিগার হবে। আমি এখানে চ্যাট লিখতেছি যেহেতু ফার্স্ট তো আমরা চ্যাট নিয়েই কাজ করব। চ্যাট ট্রিগার আমি দিয়ে দিলাম। চ্যাট ট্রিগার মানে হচ্ছে চ্যাটের মাধ্যমে অর্থাৎ আমরা যখন কোনো কিছু তাকে বলবো তখন এটা ট্রিগার হবে। তো এখানে বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, সেটিং আছে। আমরা এত দিকে যাব না। আমরা জাস্ট ব্যাক দিয়ে দেবো এবং চ্যাট ট্রিগার যখন আমরা ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো যে হোয়েন চ্যাট মেসেজ রিসিভড। ওকে? তো আমরা একটু এখানে আসি, একটু রিফ্রেশ দিই। আমাদের n8n এর যে লাইসেন্স কি সেটা কিন্তু চলে আসছে। আমরা এটা পরবর্তীতে অ্যাক্টিভ করতেছি জাস্ট দেখার জন্য যে লাইসেন্স কি আসছে কিনা। ওকে? তো চ্যাট দিলেই তো হবে না। চ্যাট এবার তো সেটআপ করতে হবে, তাই না? তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এআই তে চলে গেলাম এবং এআই এজেন্ট নিয়ে নিলাম। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা আজকে এত ডিটেইলসে দেখব না। আমরা জাস্ট এখান থেকে ব্যাক চলে যাব বা একটু পর দেখব যে আসলে কিভাবে কাজ করে। তো এখন এআই এজেন্ট আসার পর এখানে দেখেন একটা হট চিহ্ন আছে বা এক্সক্লামেটর চিহ্ন আছে যে এই চ্যাটটা আসলে সেটআপ না।
এবং এই যে স্টার চিহ্ন দিয়ে মূলত রিকোয়ার মডেল বোঝায়, অর্থাৎ যেই মডেলটা আপনার প্রয়োজন সেটা বোঝায়। ওকে? তো আমি এখানে যেটা করলাম যে আমি এখানে একটা চ্যাট মডেল নিলাম। ভিডিওর সাথে আমি এখন যেটা করব যে আমি আপনাকে আ ওপেন রাউটার বা অথবা জেমিনির একটা মডেল দিয়ে জেমিনি দিয়ে দেখাই। যে আপনি এখানে গুগলে সার্চ করতে পারেন যে সরি, এখানে আপনি গুগল সার্চ করতে পারেন। গুগল যদি সার্চ করেন এখানে দেখেন যে গুগল জেমিনি চ্যাট মডেল এখানে চলে আসছে। এখন এখানে চ্যাট মডেল চলে আসার পর আপনার এখানে আরেকটা অপশন আসছে যে ক্রেডেনশিয়াল টু কানেক্ট উইথ। ক্রেডেনশিয়াল মানে হচ্ছে কি এপিআই কি, আপনার এপিআই কি লাগবে। আপনি এখানে ক্লিক করলেই ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এখানে ক্লিক করতে পারবেন। এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে গুগল এআই স্টুডিওতে যেতে হবে, আম GOOGLE এআই স্টুডিও। আপনি যদি গুগলে সার্চ করেন গুগল এআই স্টুডিও পেয়ে যাবেন। ওকে? এখান থেকে আপনি যেটা করবেন যে গেট এপিআই কিতে ক্লিক করবেন। গুগল এআই স্টুডিওতে গেলে উপরে হচ্ছে গেট এপিআই কি নামে একটা অপশন পাবেন। এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি পেজটা একটু রিফ্রেশ দিয়ে নেই এবং এপিআই কি সেখানে যে ক্রিয়েট এপিআই কি বা গেট এপিআই কি যেকোনো একটাতে ক্লিক করলেই হবে। ক্লিক করার পর আপনাদের কাছে অপশন আসবে যে গুগল ক্লাউড প্রজেক্টস। এখান থেকে আমি জেমিনাই এপিআইটা সিলেক্ট করে নিলাম এবং ক্রিয়েট এপিআই কে এক্সিস্টিং এপিআই কে এটা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে এখানে গুগল কনসোল গুগল কন এস কনসোল গুগল কনসোল অ্যাকাউন্ট এখান থেকে যে গুগল ক্লাউড কনসোলে এখান থেকে যে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর হচ্ছে এই যে কনসোলে যে একটা প্রজেক্ট তৈরি করে নেবেন। হ্যাঁ, এটা খুবই সিম্পল একটা বিষয়। জাস্ট এখানে যাবেন, গেলেই ওরা এখানে নিউ প্রজেক্টে ইনফরমেশন দিয়ে দেবে। যেহেতু আমার প্রজেক্ট করা আছে, এজন্য আমি আর এটা করতেছি না। আপনি এখান থেকে জাস্ট একটা প্রজেক্ট করে নেবেন। করে নিলেই হচ্ছে আপনি এপিআই কি পেয়ে যাবেন। এবার হচ্ছে এটা কপি করে নিবেন। কপি করে নিয়ে আপনি এপিআই কিটা বসায় দেবেন এপিআই কি এর জায়গায়। এবার আপনি যখন সেভে ক্লিক করবেন, এরা ফার্স্টে চেক করবে যে এপিআই কিটা ঠিক আছে কিনা। দেখেন কানেকশন টেস্টেড সাকসেসফুল, অর্থাৎ কানেকশন সাকসেসফুল হয়ে গেছে। এবার যখন আপনি এটা ক্লোজ করে দিবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গুগল এপিআই কি এবং এখানে মডেল দেখতে পাচ্ছেন। তো আমি আপাতত খুবই সাধারণ একটা মডেল ব্যবহার করতেছি। তেমন হাই-ফাই কোনো মডেল না। এবং এখানে আমি আপনি যেকোনো ধরনের মডেল আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আপনার যেটি ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেব। ব্যাক দিয়ে দিলে মোটামুটি আমাদের চ্যাট মডেল সেটআপ করা হয়ে গেছে। তাই না? তো এখন এখানে দেখেন এখানে মেমোরি এপিআই কি আছে। মেমোরি এপিআই কি মানে হচ্ছে আপনি এখানে মেমোরি সিলেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের মেমোরি অলরেডি আছে। আ তো আমরা খুবই সাধারণ এবং বিগিনার্স এর ক্ষেত্রে আমরা এখানে সিম্পল যেই মেমোরিটা আছে আমরা সেটা সিলেক্ট করব। এখানে আপনি বিভিন্ন ধরনের সেটিং পাবেন বা এই ধরনের জিনিসপত্র পাবেন। তো এখানে একটা জিনিস একটু বোঝার দরকার আছে সেটা হচ্ছে কনটেক্সট উইন্ডো লেংথ। মানে আপনি কতগুলো চ্যাট এখানে সেভ করতে চান। তো এখানে ৫ টা দেওয়া আছে, ডিফল্ট ৫ টাই থাকুক। আমি এখানে ব্যাক দিয়ে দিলাম এবং মেমোরি আমাদের সেটআপ হয়ে গেছে। এখন এটা হচ্ছে টুল। আপনি কি ধরনের টুল এখানে চান। ঠিক আছে? এখানে টুলে গেলে এখানে হাজার মানে প্রায় ৪০০-৫০০ টুল আছে। যে টুলগুলো দিয়ে আপনি ম এই মেমোরির সাথে কানেক্ট করতে পারেন। বাট আমি এখন আপাতত কিছুই করব না। আ টেস্টিং এর সুবিধার্থে। ঠিক আছে? তো এখন আমি যেটা করব যে আমি এখানে ওপেন চ্যাট দেব এবং এখানে ফার্স্ট হ্যালো দেব। দেখি আমাদের মেসেজ আসে কিনা। দেখেন হ্যালো দেওয়ার সাথে হচ্ছে আ এখানে হ্যালো দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ এই মেসেজটা চলে আসছে। আমাদের 12 টোকেন আ গেছে আরকি এবং এখানে আউটপুট আমরা দেখতে পাচ্ছি এবং কি কাজ করছে তার সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা এখন যেটা করব যে আমি তাকে একটা স্পেশাল টাস্ক দিতে পারি। আমি এআই এজেন্টে যাব। মানে তাকে আমি স্পেশাল কিছু ইনস্ট্রাকশন দিতে পারি। এই ইনস্ট্রাকশনগুলো সাধারণত এই অপশনের ভেতর থেকে দেওয়া হয়ে থাকে। তো আমি যদি এই অ্যাড অপশনে ক্লিক করে এখানে দেখেন সিস্টেম মেসেজে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে যে তুমি কে, কি কাজ করবা, হ্যান-ত্যান এই সমস্ত। আমি এখানে যেটা করব যে আমি এখানে তারে বললাম যে আম আ ইউ ইউ আর এ ভেরি ফানি অ্যাসিস্ট্যান্ট। You will reply every message with funny text. With funny text.
ঠিক আছে? আমি জাস্ট নরমাল একটা এআই ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিলাম। আপনি যদি অ্যাড অপশনে যান, আরো বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র পাবেন যেমন অটোমেটিক্যালি পাস্ট ওর বাইনারি ইমেজ, ব্যাচ প্রসেসিং এই সমস্ত বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন। বাট আমাদের সিস্টেম মেসেজটাই মেইন এবং এটা আমরা অল টাইম ইউজ করি। ওকে? তো এরপর আমরা ব্যাক যাই। যাওয়ার পর আম এখানে একটা এরর দেখতে পাচ্ছেন যে নোট কনফিগারেশন চেঞ্জ আউটপুট ডাটা মে বি চেঞ্জ হোয়েন নোট রান অ্যাগেইন। অর্থাৎ আউটপুট যে ডাটাটা থাকবে সেটা চেঞ্জ হবে যখন হচ্ছে আমরা এই নোটটা রান করব। অর্থাৎ আবার যখন রান করব তখন এটা চেঞ্জ হবে। তো আমি এখানে আবার বললাম যে একই মেসেজ দিলাম, হ্যালো। দেখি এবার সে কি অ্যান্সার দেয়। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আচ্ছা, সে আ আমাকে রিপ্লাই দিয়েছে এবং দেখেন এবারের হ্যালো রিপ্লাইটা একটু ভিন্ন যে, "ওয়েল হ্যালো দেয়ার গর্জিয়াস, ডিড ইউ নো দ্যাট অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন দ্য প্রবাবিলিটি অফ ইউ সেইং হ্যালো ইজ দ্য প্রেসেস মোমেন্ট ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 1 in 7.3 বিলিয়ন হুইচ ইজ প্রিটি ইমপ্রেসিভ।" মানে এবার কিন্তু হ্যালোর মেসেজটা মানে খুবই ডিফারেন্ট এবং পরিবর্তন হয়ে এসেছে এবং বেশ ভালো পরিবর্তন হয়েছে, তাই না? তো এই গেল আমাদের বেসিক ওভারভিউ। ঠিক আছে? আমরা এটা নিয়ে আরো ভবিষ্যতে আরো অনেক কাজবাজ করব। বাট বেসিক ওভারভিউটা হচ্ছে এই। তো এখন আমাদের এপিআই কি তৈরি হওয়ার পর আপনি যদি Google AI Studio যান এবং ইউজেস এবং বিলিং এ যান তাহলে আপনি দেখতে পাবেন যে আমি একদিনের ডাটা দেখি। একদিনে আপনি কতটুকু ব্যবহার করছেন এবং কত মানে কখন এআইকে কল করছেন তার ডাটাগুলো এখানে দেখতে পাবেন যে একদিনে আপনি কতটুকু এআই ব্যবহার করছেন, কত টোকেন ব্যবহার করছেন। দেখেন আপনি 30-30 কে মানে 30,000 আশেপাশে টোকেন ব্যবহার করছেন, কতগুলো রিকোয়েস্ট পাঠাইছেন, পার আওয়ারে কতটুকু কি পাঠাইছেন তার ডিটেলস এখানে দেখতে পাবেন। ঠিক আছে? তো গুগলের ফ্রি এপিআই এর বেশ কিছু লিমিট আছে। আপনি যদি ডকুমেন্টেশনে যান তাহলে এই লিমিটগুলো দেখতে পাবেন। এবং এখানে এপিআই কিস আমি যদি এখানে যাই, সরি আমাকে যাইতে হবে মডেলসে, জেমিনাই। মডেলসে যাওয়ার পর আচ্ছা এই যে রেট লিমিটস, আপনি যদি রেট লিমিটসে যান তাহলে হচ্ছে আপনি রেট লিমিটগুলো দেখতে পাবেন। যেমন দেখেন যে স্ট্যান্ডার্ড অর্থাৎ ফ্রি টায়ারের যে এপিআই যে রেট লিমিটগুলো আছে সেটা হচ্ছে আমি 1.5 ফ্ল্যাশ ইউজ করতেছি যেখানে আমি 15টা মেসেজ পার মিনিটে দিতে পারবো। আরপিএম হচ্ছে রেট পার মিনিট। হ্যাঁ, 15টা মেসেজ পার মিনিটে দিতে পারবো। আমি 2,50,000 টোকেন পার মিনিটে ইউজ করতে পারবো এবং হচ্ছে প্রতিদিন আমি 50টা রিকোয়েস্ট তাকে সেন্ড করতে পারবো। অর্থাৎ 50টার বেশি আমি রিকোয়েস্ট তাকে সেন্ড করতে পারবো না। ওকে? এবং এখানে নতুন যে এপিআই গুলো আছে 2 প্লাস লাইট, ৩টা সেশন থাকবে ১,০০,০০০ এবং প্রতিদিন কতগুলো এর কোনো নির্দিষ্ট নাই। লিমিট নাই এবং বাকিগুলো যেমন দেখেন যে অডিও ডায়লগ বা এগুলোতে হচ্ছে 5টা করে লিমিট আছে প্রতিদিন। এবং অ্যাডভান্স যে মডেলগুলো 2.5 প্রো, এখানে আমরা 5টা মেসেজ প্রতি মিনিটে এবং প্রতিদিন 100টা মেসেজ আমরা নিতে পারবো। অর্থাৎ পার মিনিটে হচ্ছে 5টা মেসেজ, এটা খুবই কম এই আর কি। এবং 2.0 ফ্ল্যাশ লাইট যেটা আছে পার মিনিটে 30, প্রতিদিন 200টা মেসেজ, টোকেন পার মিনিট হচ্ছে 1,00,000। ওকে? তো এই হচ্ছে বেসিক ওভারভিউ। আচ্ছা এবার আসি যে আমাদের এপিআই কিটা আমরা অ্যাক্টিভ করি। আপনি যখন লাইসেন্স কিটা ক্লিক করবেন, আচ্ছা আমাদের এই নোটটা এবার আমরা সেভ করে নেব। সেভ করার পর সেভ হয়ে যাবে। এখান থেকে চাইলে আমরা নাম চেঞ্জ করতে পারবো, এখান থেকে ট্যাগ দিতে পারবো। তো আমি জাস্ট নাম চেঞ্জ করে দিলাম যে চ্যাট এবং ট্যাগ দিলাম যে টেস্ট, অর্থাৎ আমরা এটা টেস্ট করতেছি। টেস্ট চ্যাট। ঠিক আছে? এবার হচ্ছে আমরা অলরেডি সেভ হয়ে গেছে, আর সেভ করার কিছু নাই। আমরা হোমে চলে যাই, এনে টেনে চলে যাই। এনে টেনে গেলে আমরা এখানে আমাদের যেই চ্যাট মেসেজটা আছে সেটা আমরা দেখতে পাবো। এখানে আরো বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবো যেগুলো আসলে আহ, কি বলে যেগুলো প্রিমিয়ামের ভিতর পড়ে, বাট এখানে দেখা যাচ্ছে। আপনি যদি এখানে আসেন, আসার পর সেটিংয়ে যদি আসেন, নিচ থেকে সেটিংয়ে আসার পর দেখবেন যে ইন্টার অ্যাক্টিভেশন কি নামে একটা অপশন আসবে। এখানে আপনার মেইলে যে অ্যাক্টিভেশন কিটা আসছে এটা কপি করে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে লাইসেন্স ইজ অ্যাক্টিভেট। ঠিক আছে?
আম ২ বার ক্লিক করলে আ আচ্ছা এই আমি ২ বার ক্লিক করছি এজন্য মনে হয় এরর আসতেছে। আমি জাস্ট একবার রিস্টার্ট করি। আচ্ছা, I think some প্রবলেম হইছে বাট এই ধরনের প্রবলেমগুলো আপনার হবে না। হ্যাঁ? আপনি জাস্ট আ যখন এটা অ্যাক্টিভ করবেন তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার পার্সোনাল অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় নাই। খুব সম্ভবত এটা যে স্পাম মেইল আর সেটা তারা ধরে ফেলছে। তো এটা বেশ কিছু ইস্যু না। আপনি যখন Gmail দিয়ে করবেন বা দিয়ে করবেন তখন আর এটা হবে না। এখানে আপনি থিম অপশন দেখতে পাবেন যেটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আমি যদি লাইট থিম দিই লাইট থিম চলে আসবে। ইউজার কে ইউজার আছে সেটা এখানে আসবেন। টু ফ্যাক্টর অ্যাক্টিভেট করতে পারবেন, n8n API নিতে পারবেন। হ্যাঁ, ক্রিয়েট অ্যান API কে যেটা n8n এর ক্ষেত্রে সেটা নিতে পারবেন। যদিও বা এগুলো এখন আমাদের প্রয়োজন না। এক্সটার্নাল সিক্রেট কী এক্সটার্নাল সিক্রেট আছে সেগুলো দেখতে পারবেন। এনভায়রনমেন্ট সেটআপ করতে পারবেন। SSO সেটআপ করতে পারবেন। আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে দেখতে পাবেন এবং কমিউনিটি নোটস এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, কমিউনিটি নোটস কি? আপনি এখানে কমিউনিটি নোটসে ব্রাউজ করতে পারবেন। ব্রাউজ করলে কমিউনিটি যে নোটগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এই বিষয়ে আমরা বিস্তারিত আরও সামনে জানবো। এখন জাস্ট বেসিক একটা ওভারভিউ দিচ্ছি। সাপোজ আপনি এই নোটটাই ইনস্টল করতে চান। জাস্ট নোটের নামটা কপি করবেন। এখানে নোটের নামটা দেবেন এবং ইনস্টলে ক্লিক করবেন। কমিউনিটি নোটস আপনার ইনস্টল হয়ে যাবে। হুম, আ এই যে দেখেন কমিউনিটি নোটস আপনার ইনস্টল হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনি আ n8n এর যেখান থেকে আমরা নোট ইউজ করলাম না, সেখান থেকে আপনি জাস্ট আ করতে পারবেন। ওখান থেকেই হচ্ছে আপনি এই নোটটা ব্যবহার করতে পারবেন। প্রায় অনেকগুলো কমিউনিটি নোট আছে এখানে। শর্ট বাই আপনি যদি দেখেন মোস্ট ডাউনলোড তাহলে এখানে দেখতে পাবেন যে ইভ্যালুয়েশন এপিআই, টেক্সট ম্যানিপুলেশন, দেন নোটস ডাটা ভ্যালিডেশন এই নোটগুলো অনেক বেশি ব্যবহার করা হইছে। এবং এমসিপি এই নোটটা বর্তমানে খুবই ব্যবহার করা হচ্ছে এবং আমি নিজেও ব্যবহার করতেছি এমসিপি ক্লায়েন্টের ক্ষেত্রে। এবং আপনি যদি এমসিপিতে যান এমসিপি রিলেটেড এই যে এমসিপি ফ্রেমওয়ার্ক রিলেটেড আরও এখানে নোট পাবেন। বাট মোটামুটি এগুলো হচ্ছে নোট ইনস্টলেশনের সিস্টেম। এই হচ্ছে টোটাল ওভারভিউ এবং এই পুরো বিষয়টাই হচ্ছে এই। তো আমরা সামনের ভিডিও থেকে অটোমেশনের আরও ডিটেলস দেখবো এবং আরও ডিটেলসে আমরা অটোমেশন নিয়ে কাজ করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।